সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে প্রয়োজনে আরও সংস্কার কমিশন করা হবে বলেও জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, প্রশাসনের ভেতরে বাইরে ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। দায়িত্ব নেয়ার পর তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুর 2টার পর থেকে শুরু হয়ে সংলাপ চলে রাত প্রায় 9টা পর্যন্ত। সংলাপে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন আয়োজনে নানা প্রস্তাব দেওয়ার পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সুপারিশও তুলে ধরেন দলগুলোর নেতারা। পরে সংলাপ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে যে আলাপটা হয়েছে সেটা হচ্ছে যে 6টা কমিশন হচ্ছে, 5টা অলরেডি আপনি জানেন ফর্ম হয়েছে, আর একটার 1-2 দিনের মধ্যে ঘোষণা হবে। পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে। এই রিপোর্ট দেওয়ার পরে যেটা হবে যে ওই রিপোর্টগুলো নিয়ে আবার ইন্টারিম গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টি, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এদের সাথে আবার কথা বলবে। বলার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টি এদের সাথে যে একটা কনসেনসাসে আসবে যে মিনিমাম কনসেনসাস কতটুকু, যে মিনিমাম রিফর্ম বা এই রিফর্মের ব্যাপারে একটা কনসেনসাস আসবে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা। তারা জানান, সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হলেও নির্বাচন কমিশন পুনর্গঠন সহ ভোটের প্রস্তুতি চলমান থাকবে। স্যার অলরেডি বলেছেন যে আরো অনেকগুলো কমিশন হবে, সেটা কোনো কিছুই রুল আউট করা হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলোটা সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। এ সময় বিগত সরকারের সুবিধাভোগী ও গণহত্যায় জড়িতদের বিচার নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে এবং ধীরে ধীরে সবাইকেই সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল এবং ধীরে ধীরে মাত্র আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের অবস্থানে ফেরত আসতেছে। আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে। এর পরবর্তীতে আশা করি যে দ্রব্যমূল্যের একটা সুরাহা আমরা করতে পারব। জানান, নানা ইস্যুতে চলমান থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।